বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে সমুদ্রে ডুবে গেল আস্ত একখানি ট্রলার। সুন্দরবন এলাকার কেঁদো দ্বীপের কাছে ঘটে দুর্ঘটনা। তবে সৌভাগ্যবশত ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবী উন্নয়ন সমিতির তরফে জানানো হচ্ছে, দিন কয়েক আগে সাগরে মাছ ধরতে গিয়েছিল এফবি রাজনারায়ণ নামের ওই ট্রলারটি। হঠাৎই ট্রলারের হোস পাইপ ফেটে গিয়ে দেখা দেয় বিপত্তি। পাইপের ফাটা অংশ দিয়ে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে। ট্রলারটিতে জল ঢুকতে দেখে আর্ত চিৎকার করতে থাকেন মৎস্যজীবীরা। সেই সময় এফবি সপ্তর্ষি নারায়ণ নামে অপর একটি ট্রলার ছিল কিছুটা দূরে। মৎস্যজীবীদের চিৎকার শুনে সেই ট্রলারের নাবিক দ্রুত দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির কাছে নিয়ে আসেন সপ্তর্ষি নারায়ণ নামে ওই ট্রলারটিকে। তারপর একে একে 18 জনকে উদ্ধার করা হয়। তবে জল ঢুকে শেষ পর্যন্ত সমুদ্রের গভীর তলদেশে তলিয়ে যায় সেটি। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান শুরু করা হয়েছে বলে মৎস্যজীবী মহলের পক্ষ থেকে জানানো হচ্ছে। হ্যাঁ, আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা ট্রলার, সুখলাল দাসের। তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। তো মাছ ধরে যখন ফিরছিল তখনই হচ্ছে প্রায় কেঁদো দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই ট্রলারের যে ভিতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে। তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায়। তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায়। তো পাশে সপ্তর্ষি নারায়ণ বলে একটা ট্রলার ছিল, সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের 18 জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে। উদ্ধার করার পরে ওই ডুবন্ত ট্রলারটাকে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে। কবে গিয়েছিল ট্রলারটা? ট্রলারটা 15ই জুন, ওই দিন হচ্ছে মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি, ওরা সবাই সুস্থ আছে। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।